নেকি বুঝতে পারবেন, বদদিনীটা বুঝতে পারবেন। যেমন বলে দিই, বেঈমান কাফেররা এমন একটা আখলাক আপনার আমার মধ্যে ঢুকিয়েছে, আমি এই স্টেজে আপনাদের চোখটা খুলে দিয়ে যাব, অবাক হয়ে যাবে। ইমামরা বসে আছেন, আলেমরা, এই যে পানির বোতল, এই পানির বোতলটা বেঈমান কাফেরদের একটা বড় জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে, চরিত্রের সুন্নতে লেখা আছে, এক গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বোতলে পানি পান করলে আদব থাকবে? শেষ। 1 নম্বর, খালি বিসমিল্লাহটা বলতে পারবেন। আর নবীজির যেটা সব থেকে বড় পানি পান করার সুন্নত, সেটা হচ্ছে 3 নিঃশ্বাসে পানি পান করা। বোতল লাগিয়ে দিলে আর নিঃশ্বাসের প্রয়োজন নাই, একবারে মালগুলো চলে যাবে। এটা সুন্নতের খিলাফ, ইহুদি নাসারাদের বহুত বড় চক্কর। এদের ইমানকে ধ্বংস করে দাও। আপনি দেখে নেন, আপনি স্টেজেও আমাদিকে বোতল ধরিয়ে দিয়েছে, বিয়ে ঘরেও বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে, আর গ্লাসের প্রচলন নাই, উঠে যাচ্ছে আস্তে আস্তে। বিয়ে বাড়িতেও বোতল দেওয়া হয় না, হয় না? তার মানে ইহুদি নাসারাদের কালচারটাকে আপনি নিজের কালচার মনে করেছেন, নবীজি সুন্নত মনে করে আপনি আখলাকটাকে ব্যবহার করে যাচ্ছেন। আমি কেন বললাম? আল্লাহর কাছে দায়ী থাকব আমি যদি আপনাদের চোখ খোলাতে না পারি। আমি টাইম লস করা বক্তা নয়। টাইম লস করা জানেন? 5টা গজল গাইব, 3টে গল্প বলবো, 2টো এদিকের ওদিকের কথা বলবো না। আমি 2 ঘন্টা ঠোস কথা বলবো, যাতে উম্মতের কাজে লাগে, আপনার কাজে লাগে, আপনার উপকারের কথা। এই বাচ্চা, কথা বলো না। ইসলামের বুনিয়াদ এই জন্য আল্লাহ, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ওয়া ইলা মাদিয়ানা আখর। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আদ-দুআউ মুখফুল ইবাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি 100 কোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা আপনারা ভাই আমার বাঁ হাতে দাঁড়িয়ে থাকবেন না, এটা খুব দৃষ্টিকটু। বাঁয়ের ডাইনে জায়গা আছে, স্টেজের ভেতরে বসুন, দাঁড়িয়ে থাকবেন না এখানে প্লিজ। একটু হওয়াটা ঠিক আছে।
হ্যাঁ, একটু বসে যান আল্লাহর ওয়াস্তে। মজমা খালি আছে, মজমায় ঢুকে বসে যান, এখানে ভিড় করবেন। হ্যাঁ, গুটি কয়েক কথা বলবো, আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। না, ঠিক আছে, আপনি এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা। কোরআনের যে প্রথম আয়াত নবীজির কাছে গারে হিরার মধ্যে এলো, সেই আয়াত হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষার বুনিয়াদ আল্লাহ রেখেছেন, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। এই শিক্ষা মানুষকে বড় একটা দিশারি দিতে পারে। খুলেন খুলেন। আলহামদুলিল্লাহ, আজকে মুসলমান দুটো জিনিস থেকে মারাত্মকভাবে পেঁচিয়ে গেছে। দুটো জিনিস, এক হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বিতীয় হচ্ছে দুনিয়াবি শিক্ষা। না এদের কাছে দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে, দুটোর মধ্যে কোনোটাই নেই। এবং কারো কারোর কাছে দুনিয়াবি শিক্ষা যদিও এসছে, তাদের কাছে দিন নাই, বদ্দিন। দেখুন, বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা বহুত বড় জাল বিছিয়েছে পৃথিবী জুড়ে। সেই জালে কিন্তু সবাই জড়িয়ে যাচ্ছে। আজকে জলসার উপলক্ষ হচ্ছে নবী দিবস, মিলাদুন নবী। মিলাদের অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ বর্ণনা করা। নবীজি কিভাবে জন্মগ্রহণ করলেন, নবীজির চলাফেরা, নবীজির উঠা বসা, নবীজির খাওয়া দাওয়া, নবীজির আখলাক, নবীজির চরিত্র, এটার নাম হচ্ছে মিলাদ, মিলাদুন নবী। নবীজির জীবন আদর্শ বর্ণনা করা। আপনাকে এখানে বললাম, আমাদের সমাজের লোক জোশেতে ইসলাম করে, হোসে লয়। এখানে যতগুলো লোক বসেছেন, আমি একজনকে দাঁড় করাবো না, দাঁড় করালে তাকে অপমান করা হবে। হবে না? হবে না? অপমান হবে। দাঁড় করালেই অপমান হয়ে যাবে। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রত্যেকটা উলামাকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা মুসলমান মুমিনকে জিজ্ঞেস করুন। হাদিসে আছে, নবীজি বললেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এটা কে জানেন না? হাত তুলেন। সকলে জানেন না? জানেন না? আর আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এখানে 100টা লোক বসে থাকলে 80 জন কোরআন জানে না ভালো করে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। 80 জন জানে না। এক নম্বরই আপনি দ্বীনি ইলম হাসিল করলেন না। দ্বীনি ইলম মানে কি? আলেম হওয়া, মুফতি হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া না। আলেম, কারি, মুফতি, মৌলানা এগুলো হচ্ছে আল্লাহর দেয়া একটা নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইলম দান করেন। পশ্চিমবাংলায় শুধু আমরাই কটা বক্তা মৌলবি আর মৌলবি নাই?
স্টেজে যতজন লেখেলেন কাগজ থাকে তা, পশ্চিম বাংলার যতজন বক্তা বক্তব্য দিচ্ছে, যেদিকে আপনারা বড় বড় মুফাসসির ভাবেন, এদিকে কিতাব পড়ানেওয়ালারা মাদ্রাসায় বসে আছে। পাঁশকুড়া মাদ্রাসায়, কেশপুর মাদ্রাসা, এত বড় বড় আলেমরা আছে যাদের সামনে বসে আমরা কিতাব পড়তে গেলে আমরা ভয় খাবো। আল্লাহ কথা বলিয়ে নিচ্ছে, আল্লাহ দিয়েছে এক একটা ফান একজনকে দিয়েছে, এক একটা ফান একজনকে দিয়েছে। আপনারা অনেকে চিনেন না, শুধুমাত্র যারা উলামা আছে তারা জানে। পৃথিবীর এখন 1 নম্বর জাস্টিস, পাকিস্তানের জাস্টিস এবং 1 নম্বর মুফতি পৃথিবীর, তাকি উসমানী, মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তিনার সন্তান, পাকিস্তানের জাস্টিস। তিনি ভালো করে বক্তব্য লোকের সামনে দিতে পারেন না, কথা তিনি বলতে পারেন না, আমাদের মতো বায়ান করতে পারেন না, কিন্তু তেনার সামনে মুকাররিরা বসলে শুনেলেন। বলে দিই, শুধু ইয়াসিন নয়, পাকিস্তানে যেগুলো বড় বড় বক্তা যাদের বায়ান শুনছে, মৌলানা তারিক জামিল, মুফতি তারিক না আর একজন কে আছে, এরা সব সামনে বসে কিতাব পড়ার যোগ্যতা না কার, তাকি উসমানী সাহেবের। তিনি এত বড় জাস্টিস। ওই জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক এক ফান দিয়েছে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের হাজারো সাথী আছে, হাজারো সাথী, গাদা সাথী আছে, লাইনচ্যুত হয়ে গেছে, আল্লাহ কবুল করেনি। আমি মাস 3 আগে 24 পরগনায় জলসায় ছিলাম, আমার গুজরাটের একটা সাথী দেখা করল, ইয়াসিন ভাই ভালো আছেন? ভালো আছি। কি করছো গো তুমি? কি করব হুজুর, সব ছেড়ে দিয়েছি, এই লাইনে সরে গেছি, এখন ওই কাঠ মিস্ত্রি কাজ করি। দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, কাঠ মিস্ত্রি কাজ। আল্লাহ তাকে কবুল করেনি। এরকম আল্লাহ সকলকে কবুল করে না। দ্বীনি ইলম মানে এটা বুঝতে হবে আপনার, দ্বীনি ইলম মানে আলেম হওয়া নয়, অতটা ইলম প্রত্যেকটা মুসলমান নরনারীকে হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, দিন বা দিনটা বুঝতে পারবেন, আপনার হক না হক বুঝতে পারবেন।